وارزق أهله من الثمرات আজকে এই অধিবেশনের মহতরম সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির জাতীয় বরিষ্ঠ নেতৃত্ব আমিরে মজলিস প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান জাতীয় নেতৃবৃন্দ উলামায়ে কেরাম বুজুর্গানে মিল্লাত আমার প্রাণপ্রিয় দিনী ভাই সব আমার সাংবাদিক বন্ধুরা বাংলাদেশ খেলাফত মজলিস চায় সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে। মৌলিক অধিকার হচ্ছে মানুষের স্বাধীনতা। এই জন্য জানেন যখন এদের ব্রিটিশ দখল করেছিল উলামায়ে কেরাম জীবন দিয়েছে ব্রিটিশ থেকে দেশকে মুক্ত করার জন্য শাহাদাত বরণ করেছে। 2 লক্ষ উলামায়ে কেরাম শহীদ হয়ে দেশকে স্বাধীন করেছেন ইমানি দায়িত্ব মনে করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এলাকার গভর্নর যদি কোন সাধারণ নাগরিককে গালিগালাজ করত এবং প্রতিবন্ধ করত মুখে থাপ্পড় দিত তখন জবাবদিহি করতে নোটিশ জারি করতে মাতা জাআতুমুহুম আবিদা ওয়াকাদ গালাবাতুম মাহাতুম মাহরারা। হে গভর্নরেরা প্রথম থেকে তাদেরকে তোমরা গোলাম বানিয়েছো অথচ তাদের মাথা থেকে স্বাধীন জন্মগ্রহণ করেছে। সেজন্য স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। স্বাধীনতার জন্য উলামায়ে কেরাম জীবন দিয়েছে। প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। দ্বিতীয়ত হচ্ছে মৌলিক অধিকার মানুষের নিরাপত্তা। মানবতার ইমাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, হে আল্লাহ এই রাষ্ট্রকে এই দেশকে তুমি নিরাপদ শহরে রূপান্তরিত করো, যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে টেরোরিজম থাকবে না, যেখানে বিশৃঙ্খলা থাকবে না। কোরআনের শিক্ষা বিশৃঙ্খলাকে সমর্থন করে না। তাই সন্ত্রাসের বিরুদ্ধে উলামায়ে কেরাম আম্বিয়া কেরামের দাওয়াত হচ্ছে আল্লাহর দরবারে মুনাজাত করতে যে সন্ত্রাস মুক্ত রাষ্ট্র। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। 3 নম্বর হচ্ছে অর্থনীতি। বলে হে আল্লাহ এই নগরীকে নগরীর অধিবাসীদেরকে ফল এবং অর্থনীতিতে সমৃদ্ধ করো। বুঝা গেল অর্থনৈতিক সমৃদ্ধি কোরআনের শিক্ষা। আল্লাহ বলেন দোয়াটা করলেন মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও মুসলমানদের জন্য কিছু করব না? অবশ্যই করব। ওমান কাফারা ফাওয়াজ্জু কলিলা। যারা কাফির যারা মুসলমান তাদের কোরবানির জন্য আমি নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি দান করব। বুঝা গেল কি আখিরাতে তাদের জন্য রয়েছে জাহান্নাম। বুঝা গেল কি নিরাপত্তা অর্থনৈতিক সমৃদ্ধি সকল মানুষের অধিকার। বাংলাদেশের খেলাফত মজলিস চায় সকল মানুষের অধিকার নিশ্চিত করতে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দেশের স্বাধীনতাকে নিরাপত্তাকে অর্থনৈতিক সমৃদ্ধিকে বিনষ্ট করার জন্য একটি চক্র লাগিয়ে আছে। তারা ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে কটাক্ষ করছে। তারা চায় দেশকে অস্থিতিশীল করতে, স্বাধীনতাকে ধ্বংস করতে, নিরাপত্তাকে বিনষ্ট করতে, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করতে। তাই তাদেরকে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন পাস করতে হবে সংসদে। যদি পাস করতে ব্যর্থ হন তাহলে এই পর্যায়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে উঠিয়ে নিন, নাস্তিক মোর্চার দিকে আমাদের হাতে ফেলে দিন। পরিষ্কার করছি আইনের প্ল্যান থেকে আপনারা নাস্তিক মোর্চাদেরকে শাস্তি করতে ব্যর্থ হন, জনগণের হাতে তুলে দিন। আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা করে নিন না। এদেশের জনগণ নাস্তিক মোর্চাদেরকে শাস্তি করে চারবে। তাই হোক বাংলাদেশ খেলাফত মজলিস চায় সকল মানুষের অধিকার নিশ্চিত করতে। তাই আসুন সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ চালিয়ে গিয়ে আল্লাহ তৌফিক দান করুন।
হুক্কাবাজি ছেড়ে দে। আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন একটি ঘোষণা, আমাদের সংগঠনের কিছু প্রকাশনা, মজলিস সংবাদ, ক্যালেন্ডার, কর্মপদ্ধতি, পরিচিতি, রশিদ বই, ফরম, ছাত্র মজলিসের ক্যালেন্ডার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ক্যালেন্ডার বাইরে আমাদের অফিস বিভাগে পাওয়া যাচ্ছে। সব শাখার ভাইয়েরা এগুলো সংগ্রহ করে নেবেন। আরেকটি বিষয় হচ্ছে হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির সবগুলো প্রকাশনা আমাদের মিলনায়তনের সামনে একটি ফ্রন্ট ডেস্কে পাওয়া যাচ্ছে। আপনারা সেখান থেকে হযরতের রচনাবলী গুলি সংগ্রহ করে নেবেন। এই পর্যায়ে আজকের এই অধিবেশনে সভাপতির গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির, বাংলার সিংহপুরুষ, এদেশের নাস্তিক মুরতাদদের আতঙ্ক, রাজপথের সৈনিক, শাইখুল হাদিসের জীবন্ত প্রতিচ্ছবি, জামাত প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة হযরত হাবিব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে সময় বহুবার রাজনীতির ডাক দিয়ে মাঠে নেমেছিলেন সব সময় হাদিসটা শুনাইতেন যে আল্লাহর রাসূল বলছেন তিনটা কাজে দেরি করিও না, নামাজের সময় হয়ে গেলে পড়ে না, জনতা হাজির হয়ে গেলে দাফন করে দাও এবং মেয়ে বিয়ার উপযুক্ত হয়ে তাকে বিয়ে দিয়ে দাও। যদি তোমরা দেরি করো তো এটা বিপর্যয় করতে পারে। যে নবী সারা জীবন তিন কাজের জন্য এত গুরুত্ব দিলেন, জলদি করো, তাড়াতাড়ি করো, বিলম্ব না, সেই নবীজির উফাতের পরে সোমবার দিনগত রাত উফাত, মঙ্গলবার গেল, বুধবার, 2.5 দিন পরে হুজুরকে দফন করতে হইল। অথচ আল্লাহ নবী বলতেন তাড়াতাড়ি দফন করো। নবীকে কেন এত দেরিতে দফন করা হলো? হাবিব হুজুর রাহমাতুল্লাহ বলতেন নসবুল খলিফাত মিন আহাম্মিল ওয়াজিবাত ওয়ালিযা কদ্দামুহু আলা দফন সাহিবিল মুজিজাত। উম্মতের জন্য খলিফার মনোনয়ন করা ওয়াজিব। এই জন্য রাসূলুল্লাহ লাশ মোবারক দুনিয়াতে রাখিয়া আগে আবু বকর সিদ্দিককে খলিফা বানানো হয়েছে, তারপরে রাসূলুল্লাহ লাশ দফন করা হয়েছে। এর দ্বারা বোঝা যায় একজন মুসলমান সমাজে একজন খলিফা হওয়া কত জরুরি, এটা ব্যাখ্যা করার সুযোগ নেই। ভাইয়েরা আমার, আমরা এত মুসলমান, আমাদের এত জুলুস চলতো, আমরা এত স্লোগান দিতে পারি, আমরা কি একজন খলিফা মনোনয়ন করতে পারি না? আসেন আমরা এমন ভাবে কাজ শুরু করি যে কেউ আমাদের খলিফা বানিয়ে দিবে, খেলাফত কায়েম করে দিবে, এই দাবি করে লাভ নেই। খেলাফত আমাদের নিজেদের উদ্যোগে নিজেই কায়েম করতে হবে এবং খেলাফত কায়েম হবে যখন আমাদের একজন খলিফা ঠিক হয়ে যাবে। আজকে দুঃখের সাথে বলতে হয় যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা আমার শাহজালাল বিমানবন্দর যেটা ঢাকা, সেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে সোনার খনি পাওয়া যায়, হাজার হাজার মন সোনা, সব সময় সোনা আসে, কিন্তু এই সোনাগুলা প্রত্যেকে আসে, কে নিয়ে গেল, তারপরে সোনা কি হইল আর কিছু জানা যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু দুর্নীতি যদি দমন করতে চান, ওকানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকতুবু আমওয়ালাহু মালিহি ইযা ওয়াল্লাহু সুম্মা ইউকাসিমু বাইনাহুম আলা মাযা।
আর উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কাউকে বিমানবন্দরের এমডি বা কোনো জেলার প্রশাসক নিয়োগ করতেন, তার নামে একটা ফাইল খুলতেন এবং তার কি কি সম্পত্তি আছে একটা চার্ট তৈরি করতেন, এবং যখন তার মেয়াদ শেষ হইতো তারপরে তার সম্পদের সঙ্গে মিলিয়ে দেখতেন অতিরিক্ত যা কিছু পাওয়া যেত সবগুলো গরিবের মধ্যে ভাগ করে। আজকে যদি শুধু ঢাকা এয়ারপোর্টে সোনা যদি গরিবের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে আজকে আর গ্যাসের মূল্য বৃদ্ধি করতে হবে না, আজকে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে হবে না। তোমরা চুলে যা লুটে পিটে খাচ্ছ এগুলো দিয়ে দাও, এদেশের মানুষ নির্বিঘ্নে বাস করবে। যদি পৃথিবী থেকে সন্ত্রাস নির্মূল করতে চান, পৃথিবী থেকে যদি সন্ত্রাস নির্মূল করতে চান, তাহলে যে সমস্ত দেশে স্বাধীনতা আন্দোলন চলছে, ইসলামের আন্দোলন, মানুষকে তার স্বাধীনতা দিয়ে দিন। যদি সন্ত্রাস দমন করতে চান তাহলে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে ইসরায়েল নামক বিশ্বকে উৎখাত করে দিতে হবে। সন্ত্রাস নির্মূল হবে না, এর আগে সন্ত্রাস নির্মূল হবে না। ভাইরা আমার, দুনিয়ার শাসক গোষ্ঠী বিলাসিতার নামে যে অর্থ ব্যয় করে 50 কোটি মানুষের জন্য 2 বেলা খাওয়ার জন্য তাদের বিলাসিতার টাকাই চলছে। আমার হাতে সময় নেই, আপনাদের আমি একটি একটি করে দেখাই দিতে পারতাম। আমার খলিফা কলিজার টুকরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে বলেছিলেন, উনজুরু ইলা বালাতাইনি হাতাইন, হে আমার খলিফা, আমার গায়ে যে জামা, আমার গায়ে যে লুঙ্গি, আমার মৃত্যুর পরে আমার মা এবং লুঙ্গি দিয়ে আমার কাফন দিয়ে দিও, কারণ যে তাদের জন্য নতুন কাপড়ের দরকার। আমার কাপড়ের পয়সা আমার দেশের কোনো গরিবকে আছে? গরিবের মধ্যে এমন কোন বন্ধু দুনিয়াতে আছে? আমাকে একটু আগে বাইরে নিয়ে একটা ইন্টারভিউ, একটা টেলিভিশন সাংবাদিক ভাই যে আপনাদের ব্যবস্থাপনার মধ্যে কি আছে, আমি বললাম আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সব বলতে পারবো না, আপনি বসিয়ে শুনেন। দেখেন সিদ্দিক আকবর বলেন, আমার পুরানা কাপড় ফাইনাল মাইয়িত হাইয়া আহওয়াজু ইলাল জাদীদ মিনাল মাইয়িত, যারা বেঁচে থাকবে তাদের জন্য নতুন কাপড় বেশি দরকার। আমি কবরে পুরান কাপড় নিয়ে গেলে আল্লাহ আমাকে হয়তো মাফ করে দিবে। এই হচ্ছে খেলাফত, এর নাম হচ্ছে খলিফা। আর সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশিরের মতো বড় সাহাবী, একবার হযরত ওমর খবর পাইলেন সাহাবী আবু ওয়াক্কাস তার অফিসে একটা বেলকনি তৈরি করেছেন। তিনি মুহাম্মদ ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু পাঠাইলেন, যাও মুহাম্মদ ইবনে মুসলিমা, এই বিলাসিতার জন্য তাকে কে আদেশ দিয়েছে? সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য। একটু বেলকনিতে যাও, সার্ভিস তো আছে, বেলকনির মধ্যে না আগুন লাগাইয়া বেলকনি পুড়াইয়া দাও। মুহাম্মদ ইবনে মুসলিমা আগুন দিয়ে পুড়াইয়া দিতেছিলেন, আর সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চোখ খুলে দেখতেছিলেন। এই ছিল মিশরের গভর্নর। মিশরের গভর্নর খবর পাইলেন হযরত ওমর তিনি চিকন কাপড় পরেন, খলিফার জন্য চিকন কাপড় পরা নিষেধ ছিল। আমার হাবিব হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ বলতেন, তোমরা সরকার শাসকের দল মানুষের সম্পদ লুটে পিটে খাচ্ছ, হাউস বিল বিল করতে হতেই সব নিয়ে গেলে, আমাদের গরিবের তো কিছুই রইল না। তোমরা বলতে পারো আপনাদের পাগড়ি, আপনাদের লম্বা জামা, এগুলো গরিবদের দিলেই তো হয়। হুজুর বলেছিলেন, আল্লাহর কসম আমাদের দায়িত্ব দিয়ে দেখো, যদি দুঃখ দুর্দশা দূর না হয় গরিবের, আমাদের কাপড় সব বিক্রি করে দিব আমরা। বসেন বসেন, দোয়া করুন। আমাদের সিনিয়র নাইবে